আজ আবার একটা রান্না নিয়ে এসেছি বন্ধুরা, দেখো ফলি মাছ। এটা তো অনেকেই জানো, ফলি মাছ, এটা জ্যান্ত মাছ বলে। এতে কাঁটাও ভর্তি, এটা খাওয়া উপকার। কিন্তু আমি সব সবজি ঝোল করব, দেখাচ্ছি। এটা ভেজে নিই, এতে গোটা গোলমরিচ আর গোটা জিরে একটুখানি বেটে নিই। দেখেছেন বন্ধুরা, এটা কিন্তু পেঁপে, গাঁটি কচু, তারপরে বিনস, আর এটা কি বলেন তো, এটা কিন্তু মোচা। এটা কচিটা সবজিটা তরকারি করেছি, কিন্তু এটা আমি একটা ভালোবাসি বলে সেদ্ধ রেখেছি, সেদ্ধ দিয়েছি। এটাও ঝোলে দেবো, এটা আমার জন্যে। আর এই ফলি মাছ ভাজা হয়ে গেছে, একটু কালো জিরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু একটু বেশি, অতটা যে দেখিয়েছিলাম অতটা নয়, একটু বেশি করে আমি গুঁড়ো করেছি, কেন মিক্সিতে গুঁড়ো করা যাচ্ছে না অনেকটা না দিলে। এই জন্যে এটা জল দিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, অল্প একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজ যদি বেটে দেন খুব ভালো হয়। এর মধ্যে পেঁয়াজটা দিতাম না, এই মোচা দিয়েছি বলে পেঁয়াজটা দিচ্ছি, কেন এই যে কষটা বেরোয় তাতে কিন্তু এটা ভালো লাগে খেতে, কষটার মতন মনে হয় না। এখন টমেটো আর এই আলুটা দিয়ে দিলাম, এই কাঁচা লঙ্কাটা দিলাম, কেননা গোলমরিচ আছে তো বন্ধুরা, এই জন্যেই। আর আলুটা একটু সেদ্ধ হয় না, আমি আলুটা দিতাম না, ওরা বললো আলু দাও, আমরা খাবো তোমার এই সাদা ঝোল, তোমাদের কাস্টমারদের পেঁপেগুলো দিতে হবে। এবার এর মধ্যেই আমি দেখুন নুন হলুদ সব দিয়ে দিচ্ছি। ফলি মাছ কিন্তু ঝোল খাওয়া খুবই উপকার, ওতে সেদ্ধতে কিন্তু ঝোল দিইনি, ওই জন্য পরিমাণ মতন নুনটা আমি দিয়েই দিলাম, অনেকটাই যে ঝোল করবো। হলুদও দিয়ে দিলাম, এদিকে জিরে আর গোলমরিচ এই যে বাটাটা আছে গুঁড়ো করেছি এটাও দিয়ে দিলাম। এটা একটু বেশি দিলাম, যেহেতু অনেকটা হবে। এটা এবার কষিয়ে নিই, এই যে কষাবো, কিন্তু আমি এই মোচাটাকেও দিয়ে দেবো, মোচাটা দিয়ে কষাবো, অনেক বড় তো। দেখেছেন বন্ধুরা, কষানো কিন্তু হয়ে গেছে। আর এই যে দিয়েছি এটা আমি খাবো বলে, এটা কিন্তু এরকম করে খুন্তি দিয়ে না পুরো ভেতর অবধি দেখেন চলে গেছে মশলাপাতি ঢোকানোর জন্যে। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর এটা খাওয়াও খুব উপকার। আর এটা আমি এমনিও ভালোবাসি, আগে আমি ছোটোবেলা থেকেই সেদ্ধ আমরা ধানে দিয়ে দিতাম, সব সেদ্ধ করে করে ছাল ছাড়িয়ে আমি খেতাম। এবার এই যে সেদ্ধ ঝোলটা এটা দিয়ে দেবো। এই গাঁটি কচু দিয়ে করতাম না, কয়েকটা কাস্টমার বললো বৌদি একটু গাঁটি কচু দিয়ে সাদা মাছের ঝোল খাইয়ে তো, আমার ঠিক আছে খাওয়াবো, এই জন্যেই। আর জানেন তো হোটেলের মানে শর্টকাটে আমি আজকে একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আমি ঝোলটা করলাম। কাস্টমারের আগে আমি এটা তুলে নেবো আমারটা, কিন্তু অনেক সেদ্ধ হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিই, দেখেছেন ফুটে এসছে। এবার কিন্তু একটু ধনে পাতা দিয়ে দিলাম। এই সাদা ঝোলে আর কিছু দিতে লাগে না, এমনি এই মাছের যা টেস্ট, দারুণ মাছ। যারা ভালোবাসেন, যারা খান, তারা তো জানেনই ফলি মাছের কী টেস্ট। আর সাদা ঝোলে আর এই ফলি মাছের গাঁটি কচু দিয়ে ঝোল তো দুর্দান্তই লাগে। আমরা গাঁটি কচু দিয়ে টকও খেয়েছি, ঝোলও খেয়েছি, সব খেয়েছি। এবার এটা বের করে নিয়ে, আর যে খাবে খাবে, যদি কেউ খেতে চায় দেবো, যদি না খেতে চায় কাটাপোনাও কটা ছেড়ে দেবো, কিন্তু ফলি মাছটা একটু ফুটে যাক। এটা জ্যান্ত মাছ, দারুণ দুর্দান্ত বন্ধুরা। সবাইকে টাটা। দেখেন ঝোল যে পাতলা তা না, এত সুন্দর খেতে লাগবে না, একদম ফাটাফাটি। আর এটা তো আমার জন্য দেখাই যাচ্ছে না। এই বলে ফলি মাছের সাদা ঝোল রেডি। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন।